তো পতাকা উত্তোলনের জন্য এখানে সরঞ্জাম ঠিকঠাক করা হচ্ছে। भारत माता की जय। भारत माता की जय। রাতের অন্ধকার বেরোলাম দুজনে মিলে, তো 4:30 বাজে। আমি 3:30টায় উঠে গেছিলাম আজকে। সকালবেলা কেমন লাগছে বন্ধু? ঘুম পাচ্ছে? আমি রেডি। তো গুড মর্নিং গাইজ। আমরা যাচ্ছি হচ্ছে সকাল এখান থেকে মালবাজার থেকে আবার একটা নতুন জায়গা, যেহেতু আজকে 15 আগস্ট, অ্যান্ড এটাই আজকের প্ল্যান। টোটাল অলমোস্ট 100+ কিলোমিটারের টার্গেট। লেটস সি কীভাবে যায়, চলো। সকালে খালি ফ্লাইওভারে চালানোর মজাও আলাদা। ফ্লাইওভারে আমি অলমোস্ট 25 স্পিডে অ্যাজ পার জিপিএস। আর এখনও তো ভোর 5টাও বাজেনি, 4:48 নাও। সূর্য উদয় কখন হবে জানি না। লেটস সি। রুট সিম্পল থাকবে, সেবক হয়ে বেরোবো, শিলিগুড়ি মার্কেট হয়ে সেবক, সেখান থেকে মালবাজার। এখন শিলিগুড়ির উন্নয়ন ক্রস করতেছি। আমাদের ফ্লাইওভার হচ্ছে কবে থেকে কাজ, এখনও হয়ে যাচ্ছে। ওর থেকে এটা দিয়ে লেফট সাইডে ঢুকে গেলে বেঙ্গল সাফারি, আর ভেগা সার্কেল হয়ে সোজা আসলে বেঙ্গল সাফারি অ্যাজ ইউজুয়াল। এই যে বেঙ্গল সাফারির এরিয়া। তো আমি এখন সিধা এখন সেবক পৌঁছতে হয়তো আর 5-6 কিলোমিটার আছে। আর আমার এই জায়গাটা এর জন্য ভালো লাগে, মনে হয় পার্সোনালি এটা রেন ফরেস্ট টাইপের। আশেপাশে পুরো সবুজে দেখতে পারবে। এরপরে সোজা গিয়ে তো যদি সিকিম উঠে যাও, অবভিয়াসলি অর্গানিক ফার্মস তো ওখানে পাবে। আর সোজা গিয়ে রাইট সাইডে গেলে, যেদিকে আমি যাচ্ছি সেখানে হচ্ছে তোমার ডুয়ার্সের রাস্তা পাচ্ছ। গেটটা হচ্ছে তোমার সেবকে যাওয়ার রাস্তা। তো এটা ক্রস মানে হচ্ছে আমরা সেবক পৌঁছলাম, ওয়েলকাম টু সেবক লেখা আছে। আর এখান থেকে সোজা গিয়ে নিচে নামতে হবে। তারপর একটু গেলে সেবকের রেল লাইন ক্রস করব, দেন সেবকের কালী মন্দির, সবাই জানো, মায়ের একটু আশীর্বাদ নিয়ে তারপরে আবার চলতে শুরু করব। এটা পৌঁছলাম এখন সেবকের রেল ক্রসিং। দেখো সেবক যাওয়ার আগে ভাইয়েরা বসে আছে। এখানে একটা মন্দির, লেফট সাইডে আরেকটা আছে। এটা সেবক কালী মন্দির। মা একটু দেখো, আশীর্বাদ নিয়ে এখন আমি মালবাজারের উদ্দেশ্যে বাই 6 o'clock আমি পৌঁছে যাচ্ছি। এখন হচ্ছে সেবকের এই করোনেশন ব্রিজ। সোজা গেলে হচ্ছে তোমার সিকিম আর কালিম্পং। আমি হচ্ছে এখন রাইট সাইড নিয়ে নিলাম। আর দেখো ওয়েদারটা কত ভালো। এটা হচ্ছে সেবক করোনেশন ব্রিজ। আজকে পুরোটাই ফাঁকা, আমরা দুজনই আছি এখন। আর যদি তোমরা এই সাইডে দেখতে চাও, দেখো পুরো জল ভর্তি, অনেকটাই স্রোত। স্পিড তো আর এখান থেকে বোঝা যাবে না, বাট অনেকটাই স্রোত। আর ওয়েদার আশা করি ভালোই আছে। তো আমরা এখন এই সাইড দিয়ে যাব। আর সিকিম যেটা বলি, সিকিম ওই যে এই সোজা রাস্তাটা দিয়ে হয়ে ড্যাম হয়ে সোজা। তো আমরা এখন নর্মালি এই সাইডে এগোবো। তো এখন চলতে চলতে একটু ব্রেকফাস্ট করার চিন্তা ভাবনা। তো দেখি কিছু যদি পাওয়া যায় এখানে। একটু দাঁড় করালাম, একটু তো নোংরা হয়েছে সাইকেলটা। দা 2টা चिया दियो उसकी चिनी अलिकति कम्ती हाल्नु। म्यागी पाउँछ? 2टा म्यागी बनाइदिनुहोस् न, भेज म्यागी, यो अन्डा नहाल्नु कि। तो हजुर हुन्छ 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 ब्ल्याक टी। नेपालीमा यो डकको के भन्छ दा? यो डकको ओ डक होइन, हाँसो भन्छ नेपालीमा। ए सबै नानी छ त, 3-4 जना नानी छ नि। ए ठिकै हो। এখন ব্ল্যাক টি, অলমোস্ট 6 o'clock। এখানে ওয়েদার মোটামুটি ভালোই আছে। আশেপাশের জায়গাটা ছোট্ট একটা আর মানে ক্যাফে টাইপের বলতে পারো। তো আমরা এখন হচ্ছে চা আর ম্যাগি অর্ডার করেছি, দেন এখান থেকে মালবাজারের উদ্দেশ্যে রওনা। ম্যাগি চলে আসলো এখানে, দুটো ম্যাগি আছে।
তো দুটো ম্যাগির সাথে চা এখন। আর এখন আমরা ম্যাগি দেন এখন বাজে কটা 6:20 ম্যাগির পরে মালবাজারের দিকে খাওয়া দাওয়ার পরে আবার চলতে শুরু করলাম। এখন 6:30, তো 6:30টার মতো অনেকটাই চলে এসেছি। আর হচ্ছে 35 কিলোমিটার্স বা 36 কিলোমিটার্সের মতন আছে। তো রাউন্ড ফিগারে ধরে নাও 40 কিলোমিটার্স মালবাজার যেতে। তো তারপরে ওখান থেকে 30 কিলোমিটার্সের রাইড। বাই দ্য ওয়ে, তোমরা পাহাড়ের রং টং তো অনেকেই গেছো, শিলিগুড়ি যারা থাকো। এখানে আছে হচ্ছে রং ডং, খালি হচ্ছে টি রং ডং। আর এখান থেকে লেফট সাইডে একটু নিচু হয়ে তারপরে সোজা চলে যাবো আবার। এখান থেকে দেখতে পাচ্ছ ডামডিম, মালবাজার, বিন্নাগড়ি, তেলিপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি সব এদিক দিয়ে যায়। বাই দ্য ওয়ে, গুয়াহাটি 400 কিলোমিটার। তো কোনো দিন যদি প্ল্যান হয় সেটাও হয়তো করে নেওয়া যাবে। বাই দ্য ওয়ে, এই এরিয়াটাকে বাগরাকোট বলে। তো বাগরাকোটে এখন আমি আছি। বাগরাকোট থেকে এখানে 19 কিলোমিটার দেখাচ্ছে যে জায়গাটায় যাবো, বিকে ট্রেডার্স। তো ওরাই অর্গানাইজার। আর এখানে এরা মনে হয় কিছু রানিং কম্পিটিশন চলছে, যত সম্ভবত দাঁড়িয়ে আছে। তো লেটস সি। এর আগেও এই জায়গাটা এসেছিলাম জানো, এটা হচ্ছে তোমার ওদলাবাড়ি প্রাইমারি বা কী যেন গভর্নমেন্ট স্কুল, যত সম্ভব প্রাইমারি আগে লেখাই আছে। আচ্ছা, হিন্দি স্কুল মনে হয়। আচ্ছা হ্যাঁ, হিন্দি হাই স্কুল এটা। এই দেখো, হিন্দি হাই স্কুল। এনিওয়ে, তো আমি এখন ওদলাবাড়ি ক্রস করছি। ওদলাবাড়ির আগে একটা ট্রাফিক পয়েন্ট পড়বে, সেটা ক্রস করে তোমার হচ্ছে সোজা আর 15 কিলোমিটার, দেন আমি পৌঁছে যাব মালবাজার বিকে স্টোর। আর এখন যদি তোমাদের বলি, ওয়েদার অনেকটাই মানে হালকা হালকা রৌদ্র আছে। আকাশ যদি দেখো সেভাবে কিন্তু মেঘ নেই, বা আবার একদম কম বললেও চলে না, মেঘ মোটামুটি ভালোই আছে। আর আমার ইচ্ছা করছে এখন এখান থেকে তোমার তাড়াতাড়ি গিয়ে একটু রিল্যাক্স করবো, যাতে একটু আগেই পৌঁছে যায়। অবভিয়াসলি আগেই পৌঁছাবো। এখন বাজে হচ্ছে 7:17। তো আরও যদি আমি 30-40 মিনিটস ধরি, আমি 8টার মধ্যে ঢুকে যাব। তো গিয়ে দেন ওখানে একটুখানি রিল্যাক্স, তারপরে এই ওয়েদারে একটু বসে রিল্যাক্স করে দেন ওখান থেকে আজকে গ্রুপ রাইড শুরু করব। তো ইটস 7:52, নট ইভেন 8 o'clock। আর আমি পৌঁছে গেছি মালবাজার এরিয়া। মর্নিং মর্নিং, এত সকালে? সকালে না এসে করলে পরে টাইম পাবো না। এটা হচ্ছে সেই বিকে ট্রেডার্স, দেখতে পাচ্ছ এখানেই আজকে তোমার এখান থেকেই র্যালিটা অর্গানাইজ করা হয়েছে। এটা রাজদা। আর এখানে আমরা পতাকা উত্তোলনের আগে প্রচেষ্টা। তো ফার্স্ট আগে পতাকা উত্তোলন, দেন তারপরে ট্র্যাভেল। আর যদি আমি তোমাদের জিনিসগুলো দেখাই, বাইরে এগুলো ব্যানার অলরেডি বানানো হয়েছে। দুটো ব্যানার আছে, এটা হচ্ছে ডিটেলস আছে এটাতে কি কি পাবে, সার্টিফিকেট শুদ্ধ সব কিছু। আর এটা 15ই আগস্টে যে র্যালিটা হচ্ছে সেটার জন্য। আর এখানে যেগুলো গিফট হ্যাম্পার্স দেওয়া হবে, টি শার্ট, এখানে ব্ল্যাক ওয়ান। আর এই সাইডে টুপি আছে হোয়াইট, আর এখানে হোয়াইট টি শার্টস আছে। এটা একটু কটন ব্লেন্ডেড আছে, বাট এটা আলাদা। এটা হচ্ছে ড্রাই ফিট। এবার আমাদের এখানে নাম লেখানো হচ্ছে জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য। আর এগুলো হচ্ছে আমাদের টি শার্ট আর জলের বোতল, সব অ্যাক্সেসরিজ এখান থেকে নেওয়া হয়েছে। আর এখানে আমরা এখান থেকে তারপরে যাব, এখানে জাস্ট ফটো সেশন হচ্ছে, পতাকা উত্তোলন এখনও হয়নি। এটা হওয়ার পরে তারপরে হয়তো আমরা বেরোনোর জন্য ইস্যু করতে পারি। তো এখানে মালবাজারের আইপিএস এসছে, সাইকেলাররা আছে, এবং তার সাথে আছে মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন। এবং আমরা খুব গর্বিত, আমাদের সামনে এখন এসডিপিও স্যার এসে উপস্থিত হয়েছে। বন্দে মাতরম। টানাইছে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি ভারত মাতা কি। তো এখন আমাদের রাইড শুরু হলো। তো এখান থেকে আমরা সোজা গিয়ে গরুবাথান চেকপোস্ট যাচ্ছি। সেখান থেকে আমরা চেলখোলার অ্যাপ্রুভাল পাইনি, কারণ বাইকাররা আসছে বলে। তো আমরা গরুবাথান চেকপোস্ট গিয়ে ওখান থেকে রিটার্ন করবো। আর ডুয়ার্সের মজা হচ্ছে একটাই, এই যে চা গাছ দেখো। এখন গরুবাথানের দিকে এগোচ্ছি, কিন্তু একটু অন্য রুট দিয়ে মালবাজার থেকে। আর পুরো চা বাগানে এখানে ভর্তি, অনেকে হেঁটে আসছে, অনেকে চালিয়ে।
আর এখানে বাংলা সাইকেল নিয়ে আসছে। এটা চিটিং, এই চিটিং করছে, এ হচ্ছে ব্যাটারি লাগিয়ে এসছে। এটা গরুবাথান যাওয়ার পথে, এই রুটটাতে আমি কখনো আসিনি, এটা মালবাজার হয়ে ভেতর সাইড দিয়ে আসতে হয়। তো কতটা শান্তপ্রিয়, একটু গরম ফিল অবভিয়াসলি হচ্ছে, হিউমিডিটি আছেই নো ডাউট, বাট যেহেতু অনেক বাচ্চারা নিউ রাইডার আছে এখানে, তো একটু আমাদের স্লো চালাতে হচ্ছে তুলনামূলকভাবে। বাট এখানে এখন সবাই এসে দাঁড়িয়েছে জাস্ট একটু রিল্যাক্সের জন্য, অনেকেই চালাতে পারছে না সেভাবে, তো এখানে জাস্ট দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে এমটিএফের গাড়ি আসলো খাবার টাবার জল টল নিয়ে, তো এখানে কিছুক্ষণ রেস্ট টেস্ট করে জল ইসে করে আবার ওপরে যাব। গরুবাথানের যদি এই রাস্তাটা তোমাদের মনে থাকে, বাইকে এসেছিলাম, আর এই চা পাতির বাগান দুদিকেই ভর্তি। যে ইন্ডিপেন্ডেন্স ডের যে রাইডটা সেটা এখানেই শেষ, মানে এখান থেকে রিটার্ন আবার সেই বিকে ট্রেডার্সেই যাব, আর ওখানে সার্টিফিকেট কালেক্ট করা হবে। তো এই টিম যাদের সাথে এসছি আমরা, তো এখন এখানে দাঁড়ানোর পরে এখানে ফটোগ্রাফির জিনিস হলো। তো রাজদা কেমন লাগছে তোমার? ফাটাফাটি, খুব এনজয় হচ্ছে। বাহ, খুশি তো? খুব খুশি। ইন্টারভিউ চলছে, ইন্টারভিউ, ইয়েস। তো সবাই খুশি এখানে প্রায়। আর এখন এখানে এরপরে আমাদের সময় হয়েছে, এরপরে কিছু খাওয়া দাওয়া করে দেন এখান থেকে রিটার্ন যাওয়ার প্রচেষ্টা। সাইক্লিংয়ে সবচেয়ে মজা লাগে হচ্ছে ডাউন হিল, তো এখন হালকা হালকা ডাউন হিল আছে। একটা ছোট্ট দায়িত্ব পড়েছে, এখানে হচ্ছে সব মেম্বার্সদের নাম, আর আমি অ্যাটেন্ডেন্স কালেক্ট করেছি অ্যাজ ইউজুয়াল। আর এই হিসাবে কী জানি বলে খাবারও বিতরণ করা হবে। নাই সমীর মাহাতো ওগুলোই করতেছি। যার নাম আছে হ্যাঁ বলবি। সৌগত দে, সৌগত দে নেই এখান থেকে, খা, জল দেওয়া হবে, তুই তোরা খায়। সায়ক বোস, শুভ বসাক। এটা এখানে ভাঙেই গেল আমার দাঁড়ানোর চক্করে, কি অবস্থা। হাতির মতো ওয়েট। আমি না, ওই যে ঠিক আছে, দেখি আজকের মেনু কি কি আছে। ডিম কেউ খাবে? তো ডিমের বদলে একটা কিছু ট্রেড করতে হবে, ডিমের বদলে মিষ্টি দে আমাকে। নে ফ্রুটি নিয়ে নে, নে নে খা খা, কলার চোখা খা, তুইও কি মনে রাখবি, খা নে, খা খা খা, ভালো ভালো কলা খা, খা ভালো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এই দুই বন্ধুর। এ তো ফকটায় এসছে না, খাটনি করলো, স্কুটি নিয়ে তাহলে সাইক্লিংয়ের সার্টিফিকেট নেবে, লজ্জা আছে তো সাইকেল নাই না। ও আচ্ছা, কিনে দিস। আচ্ছা দিব। যাই হোক, তো আমাদের এই দুইজনের এই খুবই সিম্পল, শিলিগুড়ির থেকে মালবাজার এসে তারপরে এখানে গরুবাথার পয়েন্টে। আর আজকে 15ই আগস্টের জন্য এতটা ভিড় হয়েছে বলে বোঝানো মুশকিল। আর এখানে দেখতে পাচ্ছ সবাই খেয়ে দিয়ে ডাস্টবিনে যথারীতি করেছে, কারণ অবভিয়াসলি গ্রিনারির প্রতি সবারই ভালোবাসা আছে, তো কেউ এদিক ওদিক ছড়ানো ছিটানো করেনি। তো এখন আমরা এখান থেকে রিটার্ন যাবো আবার বিকে ট্রেডার্স, ওখান থেকে সার্টিফিকেট কালেক্ট করে আমি বাড়ির দিকে রওনা দেবো। তো এটাই ছিল আজকে 15ই আগস্টের ব্লগ। আশা করি আমি 150 কিলোমিটার কমপ্লিট করে নিতে পারবো। আর আমি স্ট্রাভার লিঙ্কও ভিডিওর নিচে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো আমার স্ট্রাভা ওপেন প্রোফাইল, কত কিলোমিটার করেছি আজকের জন্য এটা তোমরা চেক করতে পারবে। যাই হোক, সুস্থ থেকো, ভালো থেকো, সাইক্লিং করো, দৌড়াও, ট্রেকিং করো, যেটা ইচ্ছা, নিজের লাইফটা এনজয় করো, কারণ লাইফ খুবই ছোটো আর সিম্পল। আর চেষ্টা করো যে নিজের লিমিট একটু পুশ করার, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার। চলো আবার কোনো কিছুতে অন্য কিছু নিয়ে দেখা হবে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, থ্যাংক ইউ, বাই বাই।